সাংবাদিকের প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাদের লক্ষ্য কি? সেটার উত্তর দিয়েছেন, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। নিশ্চয়ই গেস করে ফেলেছেন এই উত্তরটা কে দিয়েছে। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ভাই 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 ভাই, কি দরকার ছিল এই উত্তরটা দেওয়ার? অন্যদিকে রিকি পন্টিং আমাদের একদম বেজ্জতি করে দিয়েছে, আমাদের ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়েছে। আমরা নাকি আফগানিস্তানের চোপ বাজে ক্রিকেট খেলবো, জঘন্য ক্রিকেট খেলবো, আর আপনি এখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। ভাই, কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে আপনারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছেন বা চ্যাম্পিয়ন হতে পারবে? এখন আমাকে বলেন, কবে থেকে লালন পালন করছেন এই ভুল ধারণাটা? এই মানসিকতা নিয়ে চ্যাম্পিয়ন হবেন আপনারা? আপনার জায়গায় যদি সাকিব বলতো এই কথা, আপনার জায়গায় যদি তামিম বলতো, মাশরাফি বলতো, তাহলে 100 বার না 1 কোটি বার মেনে নিতাম যে হ্যাঁ, এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে বা এরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু ভাই, আপনি কেন বলেছেন আপনি বা আপনার এই বর্তমান দলটা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল? ভাই না, আপনাদের দ্বারা মাঠের ক্রিকেটটা ভালো মতো হয় না সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরটা ভালো মতো দিতে পারেন। নিজেকে নিজেই মজার পাত্র বানিয়ে দিয়েছেন। রিকি পন্টিংরা তো এখন মজা নিবি স্বাভাবিকভাবেই। খোলা আকাশটা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যদি গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যান, যেটা সম্ভাবনা সবচেয়ে বেশি, তো সেখান থেকে যখন বাদ পড়ে যাবেন তখন এই যে কথাটা বলেছেন, তো এই কথাটা নিয়ে আপনাকে বা আপনার দলকে নিয়ে কতটা মজা করবে একবার চিন্তা করেছেন? অবশ্য আপনারা এই মজা বা সমালোচনা শুনতে শুনতে অভ্যস্ত, হয়তোবা এই জন্যই এরকম উত্তর দিয়েছেন, আপনাদের হয়তোবা গায়ে লাগে না। না হলে এই উত্তরটা আপনি দিতেন না। কোন সেন্সে আপনি এই উত্তরটা দিয়েছেন একমাত্র আপনি ভালো বলতে পারবেন। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। আপনি যে উত্তরটা দিয়েছেন এটা ওভার কনফিডেন্সও দেখাচ্ছে না, এটা কি দেখাচ্ছে আমি নিজেও জানি না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, এটাও কোনো কথা? কি বলবো এনাদেরকে নিয়ে, কোনো কিছুই খুঁজে পাই না।